দর্শক সহকর্মীদের মাধ্যমে জেনে নেব আজকের বাজারের যে সার্বিক চিত্র, সেই চিত্রের আসলে কি পরিস্থিতি, কি তথ্য তারা দিতে পারেন। আমাদের সঙ্গে তিনজন সহকর্মী যুক্ত হয়েছেন। রাজধানীর কাঁচা বাজারের খবর নিয়ে যুক্ত হয়েছেন রাকিব হোসেন আপ্রো, এবং এরপরে দেখতে পাচ্ছি আমাদের নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিক, এবং তারপরে ঝালকাঠি প্রতিনিধি রয়েছেন রতন আচার্য। শুরুতেই আপ্রো, আপনার কাছে জানতে চাই আজকের বাজার গতকাল আপনার সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে কথা হচ্ছিল, কাঁচামরিচের বাজারে স্বস্তির কথা বলছিলেন। আজকে কোনো স্বস্তির খবর থাকছে কিনা, আর অন্যান্য যে সকল পণ্য রয়েছে সেগুলোর বা কি অবস্থা, একটু বিস্তারিত জানাবেন। তানভীর, দেখুন, আমরা শীতকালের যে শাকসবজি বাজারে যখন সরবরাহ ভালো ছিল তখন থেকে আমরা বলছিলাম যে আসলে টমেটো, কাঁচামরিচ সহ শীতকালীন যেসব শাকসবজি রয়েছে সেগুলোর বাজার দর ক্রমাগত কমার কারণে মানুষ এক ধরনের স্বস্তি অনুভব করে, এবং সেটা কিন্তু এখনো কিছুটা বজায় আছে টমেটো, কাঁচামরিচ সহ কিছু পণ্যের ক্ষেত্রে। কিন্তু রমজানকে সামনে রেখে যখন বেগুন, লেবু এবং শসা সহ বিভিন্ন যেসব পণ্য চাহিদা বেড়েছে সেগুলোর দাম কিছুটা বেড়ে গেছে, কিছুটা বলতে দ্বিগুণ বেড়ে গেছে। এগুলোর চাহিদা আসলে মানুষেরও দ্বিগুণ বেড়ে গেছে, অর্থাৎ যেই পরিবারে আগে সপ্তাহে এক হালি লেবু হলে চলে যেত, সেখানে কিন্তু তারা এক ডজন, কেউ কেউ কিন্তু 2 ডজন লেবু কেনার চেষ্টা করছেন এত দামের মধ্যেও। তো সেই কারণে আসলে ব্যবসায়ীরা বাড়তি দামে পাইকারদের কাছ থেকে কিনতে হচ্ছে, এবং খুচরা বিক্রেতারাও আরো বাড়তি দামে বিক্রি করছে। এই কারণেই কিন্তু এই ধরনের পণ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনি দেখবেন যে গ্রীষ্মকালীন যেসব সবজি বাজারে দেখা যাচ্ছে, বিশেষ করে পটল, বরবটি, করলা, এই ধরনের যে সবজিগুলো আছে সেগুলোর দামও কিছুটা বেশি। তবে রমজানকে সামনে রেখে কিন্তু ছোলা, খেসারির ডাল এবং অন্যান্য যেসব মুদি পণ্য রয়েছে সেগুলোর কিন্তু তেমন একটা দাম বাড়তি বলা যায় না। ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা এবং খেসারি বিক্রি হচ্ছে 110 টাকা প্রায়, বেসন বিক্রি হচ্ছে 80 টাকা। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে রমজানকে সামনে রেখে লেবু, বেগুন এবং শসার দাম কিছুটা বাড়লেও অন্যান্য নিত্যপণ্যে কিন্তু কিছুটা স্বস্তি অনুভব করা যাচ্ছে। তবে বিক্রেতাদের দাবি যে কয়েকদিন পরে, অর্থাৎ সপ্তাহখানিকের মধ্যে কিন্তু দাম আবারও মানুষের নাগালের মধ্যে চলে আসার সুযোগ রয়েছে। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জানবো নোয়াখালীর খবর। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতিটি জানাবেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তানভীর, আমরা আসলে সকালে আজকে জানাচ্ছিলাম যে আমরা পৌর বাজারে গিয়েছিলাম, ওখানে কাঁচা বাজার জানাচ্ছিলাম। আর এখন আমরা একটি মুদি দোকানে রয়েছি, এখানে এসে যেটি জানলাম যে আসলে গত এক সপ্তাহ ধরেই কিন্তু স্থিতিশীল রয়েছে, যেটি ভোগ্যপণ্য যেসবগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম অনেকটা স্থিতিশীল রয়েছে, এরকমটাই বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ে বলছেন। আমরা গত সপ্তাহে যেরকম বিক্রি হয়েছে 110 টাকা থেকে 120 টাকা, এখনও একই দামে বিক্রি করা হচ্ছে। খেসারিও বিক্রি করা হচ্ছে 115 থেকে 120 টাকা। আদা 100 টাকা, আদার দাম কিন্তু কমেছে, গত সপ্তাহের তুলনায় 5 টাকা কমেছে। রসুন 180, 240 পর্যন্ত বিক্রি হচ্ছে। এটি আসলে দেশীয় রসুন রয়েছে, একের সঙ্গে ইন্ডিয়ান রসুন রয়েছে, সেরকম এই দাম। পেঁয়াজের দাম 5 টাকা বেড়েছে, আমরা গত সপ্তাহে দেখেছি 45 টাকা, এখন 50 থেকে 70 টাকা বিক্রি করা হচ্ছে। বাদাম বিক্রি করা হচ্ছে 160 টাকা। তবে সবচেয়ে যে কষ্টের যে বিষয়টা, যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন, গত 3 মাসের বেশি সময় ধরে কিন্তু নোয়াখালীতে ভোজ্য তেল যেটি রয়েছে, সেটি বিশেষ করে সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেল, সেগুলো কিন্তু সংকট রয়েছে, এবং সেই সংকট এখনো পর্যন্ত কমেনি, অর্থাৎ সংকট দিন দিন বাড়ছে। বর্তমানে যারা দোকানি রয়েছে তারা যেটি বলছে যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু তারা অর্ডার করেও সয়াবিন তেল পায়নি, এবং সয়াবিন তেল যেসব কোম্পানিগুলো দিচ্ছে তারা কন্ডিশন দেওয়ার কারণে কিন্তু ক্রয় করতে পারছে না। অপরদিকেও হচ্ছে, যদি 1 কার্টনের জন্য অর্ডার করা হয়, হাফ কার্টন দেওয়া হচ্ছে, বা 5 কার্টনের জন্য যদি অর্ডার করা হয় সেক্ষেত্রে 1 থেকে 1.5 কার্টন দিচ্ছে, এরকমটি বলছে যারা দোকানে রয়েছে। এক্ষেত্রে যারা কোম্পানি রয়েছে তারা কিন্তু সয়াবিন তেলের সঙ্গে বিভিন্ন তাদের অন্যান্য যেসব রয়েছে পণ্য সেগুলো তারা দিচ্ছে, ফলে হচ্ছে তারা কিনতে পারছেন এবং বিক্রি কম হচ্ছে। তাদের প্রোডাক্টগুলো, অন্যান্য যেসব চাল বা আটা, সেগুলোর কারণে কিন্তু মূলত যে সয়াবিন তেল তারা সেটা উঠাতে পারছে না, এবং কোম্পানি সেগুলো দিচ্ছে না। সব মিলিয়ে আসলে ভোজ্য তেল যেটি, সেটি সংকট রয়েছে। অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলো সংকট নেই, একই সঙ্গে দামও কিন্তু বিগত সময়ের মতোই রয়েছে। তানভীর, সুমন, ধন্যবাদ বিস্তারিত তথ্যের জন্য। জানবো রতন আচার্যের কাছ থেকে ঝালকাঠির বাজারের খবরাখবর। রতন, কি খবর থাকছে?
তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে রমজান এলেই কিছু পণ্যর দাম বৃদ্ধি পায়, এবারও কিন্তু সেরকম ব্যতিক্রম নয়। তবে আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির বড় বাজারে, একটা সবজির বাজারে। তো এই সবজির বাজারে এসে দেখলাম যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে তার দাম সহনীয় পর্যায়ে থাকলেও যে লেবু রয়েছে সেই লেবুর দাম বৃদ্ধি পেয়েছে, এবং যে শশা রয়েছে শশার দাম বৃদ্ধি পেয়েছে, বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। গত দুদিন আগে যে বেগুন বিক্রি হতো 40 টাকায়, সেই বেগুন কিন্তু আজ 60 থেকে 65 টাকা দামে বিক্রি হচ্ছে, এবং যে শশা বিক্রি হতো 20 টাকায়, সেই শশা কিন্তু 40 থেকে 45 টাকা দামে বিক্রি হচ্ছে, এবং লেবু যেটা 20 টাকা হালিতে বিক্রি হতো সেই লেবু কিন্তু 60 টাকা হালিতে বিক্রি হইতেছে। তো এই ক্রেতারা বলছে যে আসলে এই যে এই সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও কিন্তু এই বেগুনের দাম এবং যে লেবুর দামটা বৃদ্ধির কারণে কিন্তু তারা একটু দিশাহারা হচ্ছে কেনার জন্য। আর একটা বিষয় বলে রাখছি যে সয়াবিন তেল ঝালকাঠি থেকে কিন্তু উধাও হয়েছে, এরকমই বলছে ক্রেতারা। কারণ হয়েছে সয়াবিন তেল, যে বোতলজাত সয়াবিন তেলটা আসলে এখানে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছে যে আসলে যে পরিমাণ সয়াবিন তেল এখানে দরকার সেই পরিমাণ সয়াবিন তেল আসলে এখানে আমদানি নাই, সে কারণেই কিন্তু আসলে এই সয়াবিন তেলের দামটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে ফলের বাজারটা রয়েছে, ফলের বাজারে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু মালটার দাম বৃদ্ধি পেয়েছে, খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে। মালটা গত 2 দিন আগেও যে মালটা 270 টাকা বিক্রি হতো, সেই মালটা কিন্তু 300 থেকে 310 টাকা বিক্রি হচ্ছে, এবং খেজুর প্রতি কেজি খেজুরই কিন্তু 1 থেকে 150 টাকা দামে বিক্রি হচ্ছে। তো শশাও কিন্তু সেরকমের, যে প্রত্যেকটা পণ্য, কিছু পণ্যর দাম আসলে ঠিক থাকলেও কিন্তু এই রমজানকে কেন্দ্র করে দু একটা পণ্যের দাম কিন্তু আসলে বৃদ্ধি পাওয়াতে এখানের ক্রেতারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছে কেনার জন্য। তো তানভীর, এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। রতন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঝালকাঠি এবং নোয়াখালী এবং রাজধানীর খবরাখবর কাঁচা বাজারের যে সার্বিক চিত্র সেটি আমাদেরকে জানাচ্ছিলেন।